স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ভুটানের বিপক্ষে জয়ের পরদিন ফুটবলাররা চিল মুডে টিম হোটেলে অফিসিয়াল ফটো সেশনের সময় কাটিয়েছে। বাংলাদেশ টিম প্র্যাকটিস না থাকলেও সিঙ্গাপুর বধের ছক আঁকতে ব্যস্ত হামজা শমিত চোমরা। সময় সুযোগ হলেই টিম প্ল্যান শিষ্যদের মাথায় দিচ্ছেন কোচ কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ঈদের দিনেও প্র্যাকটিস করবে বাংলার ফুটবলাররা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। শমিত সোমের কণ্ঠে এ যেন বাঘের গর্জন উঠেছে। লাইট, ক্যামেরা, অ্যাকশন, রেডি স্টেডি গো। সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে ফুটবলারদের সাজানো গোছানো ফটো সেশন। এমন মুহূর্ত আগে কখনো কি দেখেছে বাংলার ফুটবল? দিন বদলেছে। হামজারার নতুন বাংলাদেশের নতুন ব্র্যান্ডের ফুটবলকে পুরো বিশ্বে করিয়ে দিচ্ছেন পরিচয়। এখানেও পেছনের কারিগর দেশের ফুটবলকে কোনো এক জীবন কাঠির ছোঁয়ায় বদলে দেয়া বাফুফে বস। তাবিথ আউয়াল নিজে হাসছেন, পুরো দেশের কোটি ফুটবল প্রেমীদের মুখে হাসি ফুটিয়েছেন আর বুকে তুলেছেন কাঁপন। যে কম্পনে সব ভেঙে চুরে পাগলের মতো মাঠে নিয়ে আসছে দর্শকের স্রোত। আগের দিন হোম অফ স্পোর্টসে হতাশার অতীত মুছে দিয়ে নতুন এক গল্প লিখেছে হামজা ফাহমিদুলরা। ভুটান বধের পরদিন টিম হোটেল যেন এক আনন্দপুরী, যেখানে কারো কোনো ক্লান্তি নেই। পবিত্র আরাফার দিনে রোজা রেখে টিমমেটদের সঙ্গে হাসি মুখে ফটো সেশন শেষ করেন বাংলার ফুটবলের নতুন পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। দারুণ এই ফটো সেশনের দুর্দান্ত ছবিগুলো সিঙ্গাপুর ম্যাচে ভেসে উঠবে টিভিতে, কখনো মাঠের জায়ান্ট স্ক্রিনে। সবকিছুই দেশের ফুটবলের নতুন ব্র্যান্ডিংয়ের জন্যে। পেছন থেকে যিনি সেই ব্র্যান্ডিংকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতাতে, দারুণ মুন্সিয়ানাতে, তিনি ফাহাদ করিম, মার্কেটিং আর ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান। ফটো সেশনের ফাঁকে ফুটবলাররা বেশ কিছু জার্সিতে অটোগ্রাফ দিয়েছেন। বুঝাই যাচ্ছে কতটা কদর বেড়েছে বাংলাদেশের জার্সি আর ফুটবলারদের একটা স্মৃতির। দিন বদলের সঙ্গে হামজাদের অটোগ্রাফ ফটোগ্রাফের দাবি আরও বাড়বে। দেশের ফুটবলের গ্রাফটাও উপরেই উঠবে। একদিন এই ফুটবল উন্মাদনা হয়তো বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে নিয়ে যাবে অনন্য উচ্চতাতে। স্বপ্ন সারথীদের হাত ধরে স্বপ্ন ছোঁয়ার সেই দিনটা হয়তো আর খুব বেশি দূরে নয়। নাহিয়ান বিন জসিম, ৭১। গেট ভেঙে ঢুকে পড়ে দর্শকরা। টিকিটধারী অনেকেই ম্যাচ দেখার সুযোগ পাননি। সমস্যা সমাধানে ভুটান ম্যাচের অভিজ্ঞতা এবার সিঙ্গাপুর ম্যাচে যেন ফিরে না আসে, সেটাই লক্ষ্য বাফুফের কম্পিটিশন কমিটির। প্রস্তুতি নেওয়া হচ্ছে বাস্তব ব্যবস্থাপনার। অনুবাবী রিপোর্ট। ফুটবলের এই জোয়ার যেন হার মানিয়েছে অনেক কিছুকেই। দীর্ঘদিনের জমে থাকা ভালোবাসার বহিঃপ্রকাশ শুধুই কি গোল বলের টানে? না, জামাল তপু সোহেলদের দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসা বাংলার ফুটবলের বাগানে নতুন ফুল যেন হামজা, শমিত, ফাহমিদুলরা। সেই কারণেই মাঠমুখী হয়েছে সবাই। এই গণস্রোত সামাল দিতে হিমশিম খেতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। বাংলাদেশ ভুটান ম্যাচে গেট ভেঙে ঢুকে পড়ে দর্শকরা। টিকিটধারী অনেকেই ম্যাচ দেখার সুযোগ থেকে বঞ্চিত হন। বাফুফের ব্যবস্থাপনা কি যথেষ্ট ছিল? গতকাল ম্যাচ ছিল আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ, আমাদের স্টেডিয়াম বুঝে নেওয়ার, স্টেডিয়ামে কোনখানে লুপ হোলস আছে, কোনখানে ব্যর্থতা, সেগুলো বুঝে নেওয়ার। ক্লিনিং, হাইজিন, সিকিউরিটি প্লাস ম্যানেজমেন্ট অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট। আমাদেরও অনেক ল্যাকিংস ছিল, আমাদেরও অনেক শিকার জায়গা ছিল। উই হ্যাভ টেকেন দ্যাট লার্নিংস। কেউ টিকিট নাম্বার খুঁজে পাচ্ছিল না, সিট ভলেন্টিয়ারের সংখ্যা কতটা বাড়বে? ভলেন্টিয়ারের সংখ্যা আরও বাড়বে, বিকজ এই খেলাতে আরও বেশি লোক থাকবে। এখানে আনসার বাহিনী নামবে এটার পরে। একটা ফটোকপি দোকানে যান বা অফিসে কোনো কারো বন্ধুর মাধ্যমে প্রিন্ট করেন, আমরা রিকোয়েস্ট করবো আপনারা নিজেদের প্রিন্টটা নিজেরা করে ওই ফাইলটা ডিলিট করে ফেলতে। এখানে অনেক অভিযোগ এসেছিল, আমরা ফটোকপি দোকানে যেয়ে প্রিন্ট করেছি, এখানে আমারটা চলছে না। এই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়, সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে সচেষ্ট ফুটবল ফেডারেশন। কম্পিটিশন কমিটি করেছে বিশেষ সভা। দিক নির্দেশনা মিলেছে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের কাছ থেকেও। প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাডভাইস ছিল কিনা কম্পিটিশন ডিপার্টমেন্টের উপর? প্রেসিডেন্টের পক্ষে ডিসিশন ছিল বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে খেলা চলবে, ওটা আমরা কমপ্লিট করতে পেরেছি।
সো এটার বাইরে প্রেসিডেন্টের ম্যান্ডেট ছিল যে যা যা ভুল হবে উনি জানে, আমরাও জানি ভুল হবে, উনিও অ্যাকসেপ্ট করে নিয়েছে ভুল হবে বা হিকআপস হবে নতুন স্টেডিয়ামে, নতুন একটা সিস্টেমে, আমরা ওটা রেক্টিফাই করবো। ওনার যে ম্যান্ডেট এখন 10 তারিখে যেন ভুলগুলি না হয়, এটা যদি আমরা রেক্টিফাই করতে পারি উনি খুশি হবে। সব টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় টাকা দিয়েও টিকিট কিনতে পারছেন না বাংলাদেশ ফুটবলের আল্ট্রাস সমর্থকরা। বাফুফে ভবনের সামনে রাত দিন অবস্থান কর্মসূচি চলছেই। কম্পিটিশন ডিপার্টমেন্ট, ফুটবল ফেডারেশন তাদের পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের সলিউশনে আসতে পেরেছে কিনা, বিকজ তারা ফুটবলের অনেক আর্লি সাপোর্টার। গতকাল যদি আপনি দেখে থাকেন, আলট্রাসা কিন্তু খেলাতে গিয়েছিল, ওনাদের কিন্তু টিকিট দেওয়া হয়েছিল ফুটবল ফেডারেশন থেকে। এটার বাইরে যদি 10 তারিখে খেলার কথা জিজ্ঞেস করেন, আমার মনে হয় এক্সিকিউটিভ কমিটিকে জিজ্ঞেস করলে আর একটু বেটার হয়, বিকজ এটা আমাদের উত্তরটা নাই এখন। ভুটান ম্যাচের অভিজ্ঞতা এবার সিঙ্গাপুর ম্যাচে যেন ফিরে না আসে, সেটাই এখন দেখার বিষয়। প্রস্তুতি থাকলেও বাস্তব ব্যবস্থাপনা দিয়েই দিতে হবে সেই উত্তরের প্রমাণ। অর্ণব বাপি, ৭১। ভুটান ম্যাচ জয়ের পর বাংলাদেশ ফুটবল দলে এখন বইছে ঈদের আনন্দ। বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের কাছ থেকেও মিলেছে বিশেষ ঈদ উপহার। শুধু তাই নয়, ফুটবলারদের পরিবার নিয়ে ঈদের দিন টিম হোটেলে থাকছে বিশেষ আয়োজন। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। প্রত্যেকটা ম্যাচ জেতার পর ড্রেসিং রুম অবশ্যই সবাই খুব খুশি থাকে। প্রতিনিয়তই হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। মিস্টার তাবিদ আওয়াল সাহেব উনি সবার জন্য বলেছেন যে ঈদের একটা পাঞ্জাবি সবাইকে গিফট করবেন। ভুটানের বিপক্ষে ম্যাচ শেষে জয়ের আনন্দ নিয়ে টিম বাসে হামজারা, তাদের ঘিরে ভক্তদের উচ্ছ্বাস। আর এই জয় বাংলাদেশ দলের ঈদের আনন্দ হয়েছে দ্বিগুণ। স্বস্তির সাথে মিলেছে খুশি, মিলেছে আত্মবিশ্বাস, তার চেয়েও বড় কথা মিলেছে বাফুফে সভাপতির কাছ থেকে পাঞ্জাবি। হামজা জামালদের জন্য ছোট্ট কিন্তু আন্তরিকতায় পূর্ণ এক উপহার তাবিদ আওয়ালের। অবশ্য শুধু পাঞ্জাবি নয়, ঈদের দিন বাফুফে আরও এক বড় উপহার দিচ্ছে ফুটবলারদের। সেটা এই টিম হোটেলে পরিবার নিয়ে আনন্দে মেতে ওঠার সুযোগ। এই তো সেদিনের কথা, কাজী সালাউদ্দিনের আমলে যেখানে জাতীয় দলের ফুটবলাররা ঠিকমতো ম্যাচ ফি পেতেন না, সেখানে রাতারাতি তাদের জন্য এত আয়োজন। হামজা জামালদের টিম ম্যানেজার আমির খান তো রসিকতা করেই জানালেন পেছনের কাহিনী। এগুলো সবই কিন্তু পার্ট অফ কালকে জিতার। যদি কালকে জিততে না পারতাম তাহলে এগুলো কিছুই কিন্তু আমরাও বলতে পারতাম না, কোথাও পাঞ্জাবিও আসতো না, কোনো কিছুই থাকতো না। এদিকে টিম হোটেলে বাংলাদেশ দল পুরো দিন বিশ্রামে থাকলেও সোহেল রানা একটু বেশি চাঙা। কারণটা সম্ভবত গেল রাতে তার দারুণ এক গোল। সিনিয়র দলের হয়ে এই সাফল্য পেতে তার অপেক্ষা করতে হয়েছে ৭৩টা ম্যাচ। সোহেল কি নিজেকে স্পেশাল ভাবছেন? আমি মনে করি আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম। সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর অ্যাজ এ পার্সোনাল হিসেবে যদি আমি মনে করেন, অবশ্যই আমার ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর একটা ন্যাশনাল টিম হয়ে গোল পাইছি। সো এই জিনিসটা অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। হামজা সমিত আসার পর মিডফিল্ডে বড় একটা পরিবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। সেখানে কম্পিটিশনটা নিঃসন্দেহে বেড়ে যাচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। তবে এরপরেও এই দুজনকে প্রতিদ্বন্দ্বী কম টিমমেট হিসেবেই দেখছেন সোহেল। আরও স্পষ্ট করে বললে তাদের কাছ থেকে শিখছেন। প্রতিনিয়তই হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। আর কালকেও গোল করার পরে আমরা প্রত্যেকটা প্লেয়ার ওকে অ্যাপ্রিসিয়েট করছি। সমিত ও আসছে আমাদের টিমে, আমি মনে করি আমাদের টিম আরও স্ট্রং। ডে বাই ডে আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে। সো আমি মনে করি এই জিনিসটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। সো আমি মনে করি ইন ফিউচারে এরকম প্লেয়ার আরও আসবে। আমি আসলে আরও ন্যাশনাল টিমের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। প্রবাসীদের ভিড়ে স্থানীয় ফুটবলাররা হারিয়ে যাবেন কিনা, দলের মধ্যে গ্রুপিং হবে কিনা, ঘরোয়া ফুটবল টিকতে পারবে তো, এমন অনেক প্রশ্নের ভিড়ে সোহেল রানারা যখন বলেন সামনের দিনে এমন প্রবাসী ফুটবলার আসলে দেশের ফুটবল এগিয়ে যাবে, তখন বলতেই হয় যত বাধাই আসুক পথ হারাবে না বাংলাদেশ। পার্থ বণিক, ৭১, ঢাকা। কখনো দেশের সেবায় গায়ে পুলিশের পোশাক, আবার কখনো ন্যাশনাল ডিউটিতে লাল সবুজের জার্সি। বৈচিত্র্যময় জীবন ডিফেন্ডার ইসা ফয়সালের। স্বপ্ন দেখেন একদিন বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, বিশ্বের বুকে ফুটবল দিয়ে আঁকবেন লাল সবুজের মানচিত্র। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচকে ঘিরে খেলাযোগের বিশেষ আয়োজন। নবম পর্বে ইসা ফয়সালের ভাবনা শুনেছেন হাসান সজীব। সময় বাংলার বুকে আধিপত্য বিস্তার করেছিলেন ইসা খা, প্রতিহত করেছিলেন মুঘলদের। সে যুগের অবসান হলেও বাংলার ফুটবলে নতুন করে একজন আধিপত্য বিস্তার করছেন। তিনি
ইসা ফয়সাল গোল রক্ষায় নিজেকে উজাড় করে দিচ্ছেন। ভারতের বিপক্ষে একাদশে নামা হয়নি, সামনেই সিঙ্গাপুর। কতটুকু আত্মবিশ্বাসী এবং আপনি নিজেকে নিয়ে কিভাবে কাজ করছেন, আলাদা কোনো কাজ করছেন কিনা? দেখা যায় যে অনেক ম্যাচে কোচের অনেক ফিলোসফি থাকে, হয়তো ভারত ম্যাচে সে ফিলোসফিটা একটু ভিন্ন ছিল, এই জন্য হয়তো আমাকে খেলানো হয় নাই। তবে আমি আসলে হাল ছাড়ছি না, ইনশাল্লাহ আমার ফোকাসটা আছে, যেহেতু আরও ম্যাচ আছে, ইনশাল্লাহ সুযোগ পেলে আমি ইনশাল্লাহ কাজে লাগাতে চাই। হামজা চৌধুরী আসার মাধ্যমে বাংলাদেশের ফুটবলের পুরো চেহারাটা বদলে গেছে এবং একই সাথে অনেক ফুটবলারের জীবনযাত্রার মান কিংবা তাদেরকে মানুষ নতুনভাবে চিনতে শুরু করেছে, ফুটবলের দিকে নজর রাখছে। এই ব্যাপারটা কেমন লাগে আপনার? এখন ফুটবলে মাশাল্লাহ হামজা ভাই আসাতেই দেখা গেছে যে আমাদের ভিতরে একটা অন্যরকম একটা কিউরিওসিটি জাগতেছে যে না আমরা পারবো, ইনশাল্লাহ সিঙ্গাপুরের সাথে আমরা ভালো কিছু করব। এবং তারা তো প্রবাসী না, আমাদের দেশি ভাই, আমরা তাদেরকে এক্সপেক্ট করি। তারা আসলে দেখা যায় যে আসলে আমাদের টিমটাও অনেক মোটিভেট, অনেক শক্তিশালী হচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দুইটা কাজ একসাথে করছেন, এইটা বেশ চ্যালেঞ্জের ব্যাপার। এটাকে আসলে কিভাবে সামলান? একসাথে পুলিশের পোশাকও পরছেন, আবার সেই একই গায়ে আপনি লাল সবুজের জার্সিটাও গায়ে জড়াচ্ছেন। গর্বের বিষয়, নিশ্চয়ই আপনার পরিবারে আপনাকে নিয়ে গর্ব করে। দুইটাই আমাকে অনেক আনন্দ দেয়, কারণ আমি দুইটাই মানে পুলিশ হচ্ছে সেবা আর ন্যাশনাল টিম হচ্ছে প্যাশন। তো আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো। এবং আমার ফ্যামিলি থেকে সবসময় একটা কথাই তারা আমাকে বলে যে এমন কিছু করো না যেন সম্মানের কোনো ক্ষতি হয়। চ্যালেঞ্জটা বড়, সামনে সিঙ্গাপুর এবং একই সাথে প্রবাসীরা আসছে। যেহেতু প্রবাসীরা আসছে, দলে থাকাটা একটু চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে অনেকেরই জন্য, এবং এটা একই সাথে অনেককে বলছেন আশীর্বাদ এবং অনেকে বলছেন যে এটা দেশীয় ফুটবলারদের খুব একটা কদর করা হচ্ছে না। না, আপনি প্রবাসী বললেন, আসলে তো প্রবাসী না, ওরা আমাদের ভাই, আমাদের দেশেরই তারা ভাই। না, আমি এই জিনিসটাকে পজিটিভলি নেব, কারণ আমাদের দেশের ফুটবল ডেভেলপ করতে গেলে এর ধরনের কিছু ব্যবস্থা নিতেই হবে। কারণ আপনি মালয়েশিয়া দেখেন, মালয়েশিয়াও সেম কাজ করছে। তো যাক, আলহামদুলিল্লাহ তারা আমাদের দেশি ভাই, তারা আমাদেরকে হেল্প করবে এবং আমরাও তাদেরকে ওইভাবেই এক্সপেক্টটা করি যে আমরা ভাই, এখানে প্রবাসী কে বাংলাদেশি ডাজেন্ট ম্যাটার, আমরা দেশকে রিপ্রেজেন্ট করতেছি, এটাই মূলত। একদম যদি ছোট্ট করে জানতে চাই, আপনার জীবনে লক্ষ্যটা কি? ফুটবল দিয়ে কি করতে চান, স্বপ্নটা কি? ইনশাল্লাহ পুলিশ টিমে আসি, আমার স্বপ্ন হচ্ছে পুলিশ টিম যে কোনো একটা ট্রফি হয়, ফেডারেশন কাপ, লিগ, একটা ট্রফি ছুঁয়ে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তা তো অবশ্যই। আসলে দেখেন, যদি আপনি স্বপ্ন না থাকে তাহলে তো আপনি ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। যেহেতু আপনার যে কোনো একটা এম থাকতে হবে যে না, আমাকে এই জিনিসটা করতে হবে, আমাকে এখানে যেতে হবে, তাহলে তো পসিবল। হয়তো দেখা গেছে যে আমার জেনারেশন পাবে না বা অন্য জেনারেশন আসবে, তো ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমোরে ওয়ার্ল্ড কাপ খেলবো। এবং আমি এটাও আশা করি যে আমাদের যে ভাইরা আসতেছে আমাদের টিমে হেল্প করার জন্য, ইনশাল্লাহ এটা পসিবল বলছিলেন যে ইসা ফয়সাল যেভাবে আসলে ইসা খায় একটা সময় এই বাংলার বুক থেকে বিতাড়িত করেছিলেন মুঘলদের আক্রমণ, একই সাথে ইসাও প্রতিহত করতে চান যে কোনোভাবেই গোল দেয়া যাবে না। তিনি স্বপ্ন দেখছেন অনেক দূরের, তার স্বপ্নের মতোই আরও অনেকেই স্বপ্ন দেখছেন, অনেকের চোখে আসলে ফুটবলটাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন, এবং অনেকেই চান যে বাংলাদেশের ফুটবলটা একটা সময় পৃথিবীর সব জায়গায় রাজ করবে, বাংলাদেশকে নিয়ে সবাই কথা বলবে। এক হামজা চৌধুরীর মাধ্যমে বাংলাদেশের ফুটবলে যেভাবে নতুন জোয়ার শুরু হয়েছে, সে জোয়ার আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটা এখন দেখার বিষয়। হাসান সজীব, ৭১, ঢাকা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যারাথন জার্নিতে ফিরছে ব্রাজিল ও আর্জেন্টিনা। একই দিনে আলাদা ম্যাচে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী। ভোর ৫টায় ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর, ঠিক ২ ঘন্টা পর লিওনেল মেসি শো আর্জেন্টিনার প্রতিপক্ষ ১০ নম্বরে থাকা চিলি। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। ব্রাজিলের দিন শেষ, এই কথা সেদিন সিলমোহর মেরে দিয়েছিল আর্জেন্টিনা। চির প্রতিদ্বন্দ্বীদের কাছে সেলেসাওরা ম্যাচটা হেরেছিল ৪ গোলে। সেই হতাশাকে সাথে নিয়ে দিন বদলের চেষ্টায় ব্রাজিল, আর সেই মিশনে জ্বালানি দিতে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে যুক্ত হয়েছেন চ্যাম্পিয়ন কোচ কার্লো আনচেলত্তি, যার লক্ষ্য একটাই, ব্রাজিলের ঘরে হেক্সা তুলে দেয়া। বিশ্বকাপ বাছাই ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে চলেছে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডের। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই ব্রাজিল আছে ৪ নম্বরে, অন্যদিকে ইকুয়েডরের অবস্থান ২-এ। তবে এই ম্যাচে জিতলে ইকুয়েডরকে হটিয়ে সেলেসাওরা পৌঁছে যাবে নম্বর 2-তে। দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে ফেভারিট হয়েই মাঠে নামছে আনচেলত্তির শিষ্যরা। এখনো পর্যন্ত ৩৬ বারের লড়াইয়ে ইকুয়েডরের জয় মোটে 2 ম্যাচে, বিপরীতে ব্রাজিল জিতেছে ৩৬ ম্যাচ। দুই দলের শেষ ফেস অফে ব্রাজিলের ঘরে ইকুয়েডর ম্যাচটা হারে ১-০ গোলে।
শুধু তাই নয়, এই দলটার বিপক্ষে শেষ 13 ম্যাচ অপরাজিত 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে খেলাটা যখন ইকুয়েডরের ঘরে তখন চিন্তা বাড়তেই পারে। ঘরের মাঠে শেষ 7 ম্যাচ অপরাজিত দলটা। এদিকে বিশ্বকাপ বাছাই শেষ 4 ম্যাচ জয়হীন ব্রাজিল। 14 ম্যাচের 3টিতে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে অ্যালিসন বেকাররা। একদিকে বার্সেলোনার উইঙ্গের রাফিনিয়া, অন্যদিকে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। 2 জায়ান্ট ক্লাবে 2 ফরওয়ার্ড, আনচেলত্তির সম্ভাব্য লাইন আপের ফ্রন্টলাইনের মূল অস্ত্র। ক্যাসিমিরো, অ্যান্টনি, রিশার্লিসনদের নিয়ে ইকুয়েডর বধের কৌশল সাজাবেন ডন কার্লো। এদিকে অসম লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। টেবিলের শীর্ষে থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চিলি আছে টেবিলের 10 নম্বরে, প্রায় ছিটকে গেছে বিশ্বকাপ খেলার রেস থেকে। দুই দলের অতীত পরিসংখ্যানে যোজন এগিয়ে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে 97 লড়াই আলবিসেলেস্তেদের জয় 64 ম্যাচে, চিলি জিতেছে কেবল 8টিতে। চিলির বিপক্ষে শেষ 8 ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। শেষ 5 ম্যাচের 4টিতেই জিতেছে আলবিসেলেস্তেরা। এদিকে বিশ্বকাপ বাছাই 14 ম্যাচে 2 জয় চিলের, শেষ 12 ম্যাচে জয় মাত্র 2টা। চিলির বিপক্ষে ম্যাচটা আর্জেন্টিনার জন্য শুধুই নিজেদের ঝালিয়ে নেয়া। এই ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে ফিরছেন লিওনেল মেসি। তবে দলে আছে একাধিক ইনজুরির খবর। লিসান্দ্রো মার্টিনেজ, দিবালা বসে গেছেন সাইড বেঞ্চে। লাউতারো মার্টিনেজকে নিয়েও আছে শঙ্কা। বিশ্বকাপ বাছাই ম্যাচ বাকি আর মাত্র 4টা। স্কালোনের লক্ষ্য এখন একটাই, জায়ান্টের তকমা লাগিয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতা। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।